স্বাগতম এক শিহরণ জাগানো ভৌতিক অভিযানে। আজ আমি নিয়ে এসেছি এমন এক রহস্যময় কাহিনী যা আপনাদের টেনে নেবে অন্ধকারের গভীরে। একটি সাধারণ চামড়ার ব্যাগের ভেতর লুকিয়ে আছে এমন এক গোপন শক্তি যা মুক্তি পেলেই বদলে দিতে পারে আপনাদের জীবন। হৃদস্পন্দন বাড়িয়ে দেবে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি নিঃশ্বাস। আপনার কি প্রস্তুত জানতে ব্যাগের ভেতরে সেই অদৃশ্য আতঙ্কের সত্যি? তাহলে মনকে শক্ত করুন, আলো নিভিয়ে বসুন আর ডুবে যান এই বাংলা হরর গল্পে। সাবধান, একবার শুরু করলে থামতে পারবেন না। রাত তখন প্রায় 10:30। কলকাতার পার্ক স্ট্রিটের এক নির্জন গলিতে রিক্সা থেকে নামলো সৌমিক। দিনভর ফটোগ্রাফির অ্যাসাইনমেন্ট শেষ করে সে ফিরছিল পেইং গেস্টের ঘরে। হাতে ছিল একটি লালচে বাদামি চামড়ার ব্যাগ, দেখতে একেবারেই সাধারণ, কিন্তু ব্যাগটা আজ সকালে সে হঠাৎ পেয়েছিল কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের পাশে। দোকানের মালিক বলেছিল, বাবু, এই ব্যাগ কেউ ফেলে গেছে, তুমি যদি চাও নিয়ে যাও, বহুদিন ধরে পড়ে আছে। অবচেতন কৌতূহলে শ্রমিক ব্যাগটা তুলে নিল। ব্যাগের গায়ে অদ্ভুত আঁকিবুকি করা, যেন লালচে কালি দিয়ে লেখা কিছু চিহ্ন। ভিতরে ছিল কয়েকটি হলদে নোটবুক, একজোড়া ভাঁজ করা ফটোগ্রাফ আর একটি ছোট পিতলের চাবি। শ্রমিক ঘরে ঢুকেই আলো জ্বালালো, ব্যাগটা টেবিলে রেখে নোটবুকের পাতা উল্টাতে লাগলো। পাতাগুলো আঁকা ছিল বিকৃতি মানুষের ছবি, চোখ নেই, মুখের জায়গায় কালো গর্ত। পাতার নিচে অদ্ভুত শব্দে লেখা, ওরা ব্যাগে ঘুমিয়ে থাকে, খোলার চেষ্টা করো না। শ্রমিক আঁতকে উঠল, মনের ভেতর কেমন একটা অস্বস্তি কাজ করছিল। সে নোটবুক গুছিয়ে ঘুমোতে গেল, কিন্তু গভীর রাতে ঘুম ভেঙে গেল ফিসফিস শব্দে। শব্দটা আসছিল ব্যাগের ভেতর থেকে, আমাকে ছেড়ে দাও। শ্রমিক ভয়ে স্থির। অন্ধকারের ঘরে ব্যাগটা যেন ধুকপুক করছে। সে আলো জ্বালতে গিয়ে দেখলো ব্যাগের চামড়া হালকা নড়ছে, যেন ভিতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। পরদিন সকালে সে ব্যাগ নিয়ে কলেজের বন্ধু অনির্বাণের কাছে গেল। অনির্বাণ অতি প্রাকৃতিক জিনিসে বিশ্বাস করে না। সে হাসতে হাসতে বলল, তুই বোধহয় অতিরিক্ত হরর সিনেমা দেখিস, ব্যাগটা ফেলে দে। কিন্তু শ্রমিক ফেলে দিতে পারল না। অদ্ভুত এক আকর্ষণ তাকে ব্যাগের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই রাতে সে ব্যাগের চেন খুলে দেখতে চাইলো ভিতরে আসলে কি আছে। চেন খুলতেই ঘরে ভরে গেল দুর্গন্ধে, যেন পচা মাংসের গন্ধ। ব্যাগের গা থেকে হঠাৎ রক্তের ফোঁটা ঝরতে লাগলো। ভয়ে সে ব্যাগটা মেঝেতে ছুঁড়ে মারলো, কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। ব্যাগ থেকে বেরিয়ে এলো কালো ছায়ার মতো কিছু, যার লম্বা হাত এবং ফাঁকা চোখ। ছায়াটি ফিসফিস করে বলল, আমাকে বেঁধে রেখেছিল, এখন আমি মুক্ত। শ্রমিকের বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তৃতীয় রাত। শ্রমিকের চোখে ঘুম নেই। ব্যাগটি সে বারান্দায় তালা মেরে রেখেছিল, কিন্তু মাঝরাতের পর তালা খুলে গেল নিচ থেকেই। ব্যাগটি ধীরে ধীরে ঘরের ভেতর গড়িয়ে এলো। শ্রমিকের কানে এবার স্পষ্ট ভেসে এলো কণ্ঠস্বর, তুমি আমার বাহক, আমাকে নিয়ে চলো। সে বুঝল এই ব্যাগ শুধু জিনিসপত্র রাখার নয়, এটি একটি সাপগ্রস্ত পাত্র, যেখানে বন্দি আত্মারা জমা থাকে। আর যার হাতে ব্যাগ যায় সে হয়ে ওঠে তাদের বাহক। পরদিন সকালে শ্রমিক পুরনো বইয়ের দোকানে গিয়ে দোকানদারকে পেল না। চারপাশের লোকজনকে জিজ্ঞাসা করলো, কেউ সেই দোকানদারকেও চিনল না, যেন দোকানদারটা কখনো ছিলই না। সন্ধ্যায় সেই ব্যাগটা নিয়ে গঙ্গার ঘাটে গেল সে। সিদ্ধান্ত নিল জলে ডুবিয়ে শেষ করে দেবে, কিন্তু ব্যাগটা ছুঁড়ে মারতেই সেটা পানির উপরে ভেসে রইল। মুহূর্তের মধ্যে ভেসে উঠল ডজন খানেক মুখ, সবাই কষ্টে বিকৃত, চোখের কোণে কালো অশ্রু। মুখগুলো একসাথে বলল, তুমি আমাদের মুক্তি দেবে না। শ্রমিক ভয়ে পিছু উঠল। সে বুঝতে পারল ব্যাগ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। শেষ রাতে ব্যাগটি হঠাৎ শ্রমিকের শয্যার পাশে দেখা গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো বিশাল ছায়া। ছায়ার মুখ থেকে শোনা গেল গর্জন, এখন তুমি আমার বাসা হবে। সেই মুহূর্তে শ্রমিকের শরীরের চারপাশে শীতল কুয়াশা ঘিরে ধরল। পরদিন সকালে ঘরের লোকেরা দেখলো শ্রমিক কোথাও নেই, কেবল মেঝেতে পড়ে আছে কালচে ব্যাগটা। ব্যাগের চেইন তখনও শক্তভাবে বন্ধ, চামড়ার গায়ে নতুন আঁচড়ের দাগ, যেন ভিতর থেকে কেউ বেরোতে চেয়েছিল।